সো শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিশেষ আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্ট, গার্ডিয়ান, অ্যাডমিশন পরীক্ষার্থী যারা যেখান থেকে আজকের কন্টেন্ট দেখছেন সবাইকে অনেক স্বাগত। ফাইনালি হচ্ছে আমাদের লাস্ট 6 ডেজের প্রিপারেশনের একটা এন্ড চলে আসলো। সো আমরা আমাদের গ্রুপ থেকে, কমিউনিটি থেকে ফার্স্ট আমাদের আনঅফিশিয়াল আর্টের ফাইনাল যে এক্সামটা আছে সেটা পোস্ট করেছিলাম, একটা বসা ফিমেল ফিগার। আপনারা অনেকে ওটা রেসপন্স করেছেন, এঁকেছেন। সো আজকে ওভারঅল জায়গার দিক থেকে আপনাদের এইটার উপর বেস করে আমরা একটা কমপ্লিট স্কোরিং দিব। একসাথে হচ্ছে যারা আমাদের সাথে প্র্যাকটিস সেশনে জয়েন করেছেন তারা, প্লাস বাইরে যারা নতুন জয়েন করেছেন মেম্বার হিসেবে, তারা সবাই স্কোর পাবেন। যারা আমাদের ইউটিউব লাইভ দেখতেছেন না তারা দেখতে থাকেন, আর আজকে রাতেও আসবে হয়তো ইউটিউব লাইভ। একই সাথে হচ্ছে যারা আমাদের 1000 MCQ কালেক্ট করতে চান তারা কিন্তু এমন টাইপের অথেন্টিক সব MCQ কালেক্ট করে নিতে পারেন। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সবার আগে আমরা বেসিক কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি। মুকুটের ড্রয়িং, উনি অন এভারেজ স্পেসে উনি বেশ ট্রাই করেছেন। লাইনের অবস্থাটা আগে থেকে বেশ ভালো হয়েছে, পার্সপেক্টিভ কম্পোজিশনগুলো বেশ চেঞ্জেস আসছে, বাট এই কোনার যে লাইনগুলো আছে সেগুলো একটু ব্রাইট করবেন, আর আরও একটু বেশি ভ্যারিয়েশন আনা লাগবে। অন এভারেজ স্পেসে ফেসের দিকে কিছু কাজটা করা দরকার। ওভারঅল স্পেসে বিষয়টা বেশ গোছালো হয়েছে। ওভারঅল শেপটা এই জায়গাটা আর একটু বেটার করতে পারতেন। অলরাইট, তো এখানে আপনি অন এভারেজে পেয়ে যাচ্ছেন 60-তে 43। নেক্সট হচ্ছে আমরা সুবর্ণার একটা কমপ্লিট দেখতে পাচ্ছি। এখানে একটা ডেবিট, এটার স্কোর আমি দিয়েছি সম্ভবত আগে। আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের MCQ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে। ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। সো আপনি ওটা দেখে নেবেন। আমরা এখানে নতুন অনেকেরই ড্রয়িং দেখতে পাচ্ছি। নহরের ড্রয়িং দেখতে পাচ্ছি। নহর যেটা করেছেন যে সাইড ভিউতে একটা ফিগার এঁকেছেন, ট্রাই করেন 3-2 ভিউতে কোনো কিছু আঁকা। 3-2 ভিউ যদি না জেনে থাকেন, সরাসরি আমাদের প্র্যাকটিস সেশন এর সাথে কানেক্টেড হলে আপনি জেনে যেতে পারবেন। এখানে আপনার লাইন প্রপোর্শনে বেশ কিছু মিস্টেক্সের জায়গা আছে। ফেসটার ব্যাপারটা ভালো হয়নি সাইড ভিউতে, সো এগুলোর বেটার করেন। সব থেকে ভালো হয় যদি আপনি কোনো মডেলের ছবি প্রিন্ট আউট করে তার উপরে হাত ঘুরান। নেক্সট হচ্ছে আমরা কিছু ডেভিডের হাফ বডি দেখতে পাচ্ছি। সো একটা মাথার শেপ ধরার যে প্রসেসটা আছে সেটা ভালোভাবে বুঝে আপনাকে আঁকতে হবে। লাইনের দক্ষতাটা মোটামুটি দেখা যাচ্ছে, বাট ফেস আর হাতের প্রপোর্শনে অনেক জায়গায় মিস্টেক আছে, বিশেষ করে হাতের গোড়ালি। সো মোটামুটি অনেকেই অনেক জায়গায় ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন যেন বিষয়টা আরও বেটার করা যায়। সো ওই অবস্থার দিক থেকে আপনাদের আরও ভালো করতে হবে অন এভারেজ স্পেসে। রিনরিনের ড্রয়িং আমি দেখতে পাচ্ছি, এখানে উনি ট্রাই করেছেন লাইনের অবস্থাটিকে বেটার করার জন্য। কমপ্লিট ড্রয়িং উনি এখানে দেওয়ার ট্রাই করেছেন। সো কনিক লাইনের ব্যাপারটা বা কোনাকুনি যে লাইনারটা আমরা দিয়ে থাকি, মানে এইটা না যে আপনি এখানে জাস্ট একটু ঘষে দিয়ে ডার্ক থেকে লাইট করে দিলেন। ওইখানে আপনার আলাদা ডাইমেনশনাল ওয়ার্ক থাকে। আপনি যখন বেসিক ফর্ম আঁকতেছেন কোনো ফিগারে, তখন ওই বিষয়টাকে উপস্থাপন করতে হবে। সো ওই জায়গার দিক থেকে আমি আপনাকে এই ফিগারে দিব 32। আমাদের নিউজ লেটার 250 MCQ, একসাথে হচ্ছে আমাদের কমপ্লিট 1000 MCQ বাংলা ইংলিশ জিকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা প্রোভাইড করছি। যারা কালেক্ট করেনি তারা করে ফেলেন। আর আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে MCQ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় MCQ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। নিজেদের শেষ মুহূর্তে যে প্রস্তুতি আছে সেটাকে ফুলফিল করতে পারেন। মেহের আইদিনের ড্রয়িং দেখতে পাচ্ছি। একটা ফিগার যখন আপনি দেখতেছেন তখন তার ওভারঅল বিষয়কে সাইড বাই সাইড মেলানোর চেষ্টা করবেন। সো 3 ইন্ডিভিজুয়াল প্রসেস রয়েছে। আমাদের 20 আওয়ার্স স্পেশাল কন্টেন্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা ওইখানে আমাদের কমপ্লিট কোর্সের একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। তো এখানে আমি আপনাদের সাথে পার্সোনালি যেটা শেয়ার করতে যাচ্ছি, যে দেখেন আপনি যখন এরকম ফিগার রাখবেন সাইড বাই সাইড, প্রথমে অবজারভেশন করবেন, তারপর বক্সে শেপ করে ডিটেলস রাখবেন। আপনি যেটা এঁকেছেন আপনার এখানে অনেকগুলো মিস্টেক্স রয়েছে। সো আপাতত আমি আপনাকে এখানে স্কোর দিচ্ছি না, নেক্সট ড্রয়িংয়ে আমি আপনাকে হোপফুলি স্কোর দিব। এখানে আমরা মুকুটের একটা ড্রয়িং দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম কমেন্টসে। সো ওই মিস্টেকগুলো আপনারা একটু রিকভার করেন। বিশেষ করে যদি আমরা এই মডেলের সাথে দেখি, দেখেন পায়ের শেপটা কিন্তু আপনার অনেকটা ছোটো ছোটো লাগতেছে, ডান পা, আর ওইখানে পার্সপেক্টিভের কিন্তু অনেকটা ভুল আছে। এখানে যদি আমরা দেখি যে হাতের শেপটা কিন্তু অনেকটা চওড়া, ওটা কিন্তু আপনার ওইখানে মিস্টেক আছে। সেম টু সেম আপনার বাম হাত থেকে কিন্তু অনেকটা ড্রয়িং দুর্বল লাগতেছে। সো এগুলো কারেকশন করাটা কিন্তু খুব জরুরি। একটা স্পেসিফিক জায়গা পর্যন্ত আপনি ফেস, শোল্ডার, চেস্ট এর নিচ পর্যন্ত একটা বেসিক শেপ ধরতে পেরেছেন, কিন্তু ওইখানে আপনার ফোকাসটা অনেকটা কমে গিয়েছে, যেটা আপনার সরাসরি ড্রয়িং দেখে বোঝা যাচ্ছে। এরকমভাবে যদি আপনি আঁকেন, আপনি এক্সামে কিন্তু 38-39 বেশি পাবেন না। নেক্সট হচ্ছে আমরা তাজিনের ড্রয়িং দেখতে পাচ্ছি। আমি একই কথা বলবো, এখানে কম্পোজিশনাল মিস্টেক আছে। পটাশিট পেপারে আঁকার ট্রাই করেন, এমন টাইপের পেপারে এখন না কাটাই সব থেকে বেশি শ্রেয়।
একই সাথে আপনি চেষ্টা করেন যে প্রপার ওয়েতে হাত পায়ের ড্রয়িং বা ওভারঅল বিষয়গুলোকে উপস্থাপন করা। লাস্ট সেশন আমাদের লাস্ট যে ফিগার ড্রয়িং প্র্যাকটিসটা আছে সেখানে আপনারা কানেক্ট হতে গেলে কিন্তু কমপ্লিট ফিগারের একটা আপনি ধারণা পেয়ে যাবেন লাইভ ক্লাস, সাথে সাথে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন, সাথে সাথে কারেকশন করে নিতে পারবেন, যেটা কিন্তু আপনাদের জন্য দারুণভাবে বেনিফিশিয়াল হচ্ছে। আমাদের সব প্র্যাকটিস সেশনের উপর এখন কিন্তু 500 ফ্ল্যাট চলতেছে প্রাইস। সো যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি কানেক্টেড হয়ে জয়েন করে যেতে পারেন। অনার এই ড্রয়িংটা অনেক বেশি ট্রাই করেছেন উনি ভালো রাখার জন্য, বাট তারপরেও কিন্তু ডান পায়ের থেকে বাম পাটা কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে, আর ডান সাইড পাটা কিন্তু একটু বেটার করতে হবে। এটা যদি রিয়েল লাইফ মডেল আপনি এখানে শেয়ার করতেন আমাদের সাথে, হোপফুলি ইট উইল বি মোর বেটার। কারণ একটা ড্রয়িং দেখে আপনি ড্রয়িং যখন আঁকতেছেন তখন সেটা সরাসরি দেখলেই বোঝা যায়, বাট যখন আপনি মডেল দেখে কোনো কিছু আঁকতেছেন তখন কিন্তু তার ডিফারেন্সিয়েট জায়গাটাও বোঝা যায়। প্রিভিয়াসলি আমরা কিন্তু আপনার অনেক মডেলের যে এক্সাম আমরা নিয়েছিলাম সেখানে কিন্তু এই ব্যাপারটা বা তফাৎটা দেখতে পেয়েছি। মৌসুমি ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা এখানে। মৌসুমি যে কাজটা ভুলটা করেছেন যে এখানে ফিগারের পায়ের হাতের ড্রয়িং স্টিল না অনেক সমস্যা আছে। সো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, একই সাথে চেষ্টা করতে হবে যেন আলাদা আলাদা আপনি প্রপোর্শনাল ব্যাপারটাকে মাথায় রাখেন, সেই সাথে হচ্ছে হাত পায়ের শেপ বক্সের শেপের থ্রুতে কনভার্ট করে ওভারঅল উপস্থাপনের জন্য একটু বেটার হয়। সো ইউ শুড ট্রাই দ্যাট। এখানে আমি কোনো স্কোরিং আপাতত দিব না আপনাকে, আপনি আরও বেটার করেন। রতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি। রতি সরকারটা ড্রয়িংয়ের যে বেসিক লাইনের যে ব্যবহারটা আছে দেখেন, অনেক পরিমাণ খোঁচা খোঁচা লাইন, কোনো ডাইনামিক ব্যাপার নাই, লাইনে কোনো ডাইমেনশন নাই, শার্প স্মুথ এজ নাই, প্লাস সে সাথে আপনি যে লাইনগুলো উপস্থাপন করেছেন তার ভিতরে কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি থেকে গিয়েছে। ফেস ওভারঅল পার্টেও সেম সমস্যা। আমি এখানে আপনাকে আপাতত কোনো স্কোর দিব না, একটু বেটার করেন। জারিন সুভা চৈতির ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। উনি ফেসের কিছুটা ধরার চেষ্টা করেছিলেন, বাট আস্তে আস্তে করে ওনার গলা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কিন্তু বেশ জটিলতা হয়ে গেছে। সেইগুলো আর একটু রিকভার করার ট্রাই করেন। এখানে আমি আপনাকে কোনো স্কোর দিব না। অলিভিয়া আনমতির ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সেম কথা বলবো। অলিভিয়া, জারিন, রথি এবং মৌসুমি, আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনাদের বেসিক আঁকার হাতটা কিছুটা আছে। সো আপনি যদি আরেকটু মডিফাই করতে পারেন এই ড্রয়িংগুলোকে, আপনি কিন্তু আরও বেটার করতে পারবেন। আর বেটার ওয়েতে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদের ফাইনাল যে ড্রয়িং প্র্যাকটিস সেশনটা আছে সেটাতে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। আমরা সুবর্ণার ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে। সুবর্ণার যদি ড্রয়িংটা আপনারা অন এভারেজ স্পেসে খেয়াল করেন, উনি কিন্তু কিছুটা ধরার চেষ্টা করেছে। আমি হচ্ছে এখানে আপনাকে সরাসরি 31 দিব, কারণ আপনার ফিগারটা ধরাটা মোটামুটি আছে, কিন্তু আরেকটু লাইনের ক্ষেত্রে যদি ডাইনামিক ব্যাপারটা থাকতো, ফেসের বিষয়গুলোকে যদি আপনি হালকা পাতলা মেলাতে পারতেন, হোপফুলি ইট উইল বি লুকিং মোর বেটার। দেবেত্রী নাগের ড্রয়িং দেখতে পাচ্ছি। উনি বিষয়টাকে ধরার চেষ্টা করেছে, ফেসের জায়গা একটু ভুল হয়ে গিয়েছে, বাট লাইনের ক্ষেত্রে কিছু ব্যাপার আসছে। তারপরও শোল্ডার রিলেটেড জায়গা, হাতের কিছু শেপ অনেকটা কিন্তু মিস্টেক্স হয়েছে, ওগুলো কারেকশন করার ট্রাই করেন। লাইন অন এভারেজ স্পেসে সব জায়গায় একই রকম লাগছে, অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। সো মাথাটা আমরা কিছুটা বড় দেখতে পাচ্ছি, এগুলো আর একটু বেটার করতে হবে আপনাদের। আমরা আরাধ্যা বৃষ্টির ড্রয়িং দেখতে পাচ্ছি। আরাধ্যা বৃষ্টি যেটা রেখেছেন এটাকে আরেকটু দেখে ট্রাই করেন। আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি এর ফ্রি রেকর্ড ভিডিও আছে, সেটা দেখে ট্রাই করলে হোপফুলি আপনি অনেক ভালো করতে পারবেন। আপাতত আমি আপনাকে স্কোর দিচ্ছি না, বাট হোপফুলি নেক্সট ড্রয়িংয়ে স্কোর দিব। শান্তনু মণ্ডলের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি। শান্তনু মণ্ডল যে ভুলটা করেছেন এখানে, ওনার ড্রয়িংয়ের প্রপার ব্যালেন্স নাই। সো যেটা করতে হবে, আপনি যাই আঁকেন না কেন ব্যালেন্সটা রেশিওটা মেনটেনেন্স করে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। তারপরও আমরা হাত পায়ের পার্সপেক্টিভের কিছু খেলা দেখতে পাচ্ছি, মাথার শেপটাও আর একটু বেটার করা যেতে পারতো। আর কিছু ডিটেলস ধরেন, ডাইমেনশনাল ব্যাপার রাখেন, কিছু পার্টিকুলার এরিয়া আপনি যদি ফোকাস করেন ডিটেলসে, হোপফুলি এটা ভালো হবে। আপনি যে 50 মিনিট সময় গেছেন, লাস্ট 10 মিনিটস আপনি কী করতেছেন আমি জানি না, বাট এটা একটু বেটার করেন। আপনি এখানে পাচ্ছেন 31। ইফরা তাসনিমের ক্ষেত্রে আমি সেম কথাই বলবো, আপনি সব জায়গায় একই রকম ছাপ রেখে গিয়ে দিচ্ছেন, এটা করা যাবে না। প্রপোর্শনাল মিস্টেক অনেক বেশি, যেমন আমরা যদি বডির সাথে শোল্ডারের বিষয়টা মেলানোর ট্রাই করি, ওটা কিন্তু আরও বেশি এনহেন্স হতো। লাইনের ড্র্যাপারি ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি না। সো ওইখানে আরও বেশি ডাইমেনশনাল ওয়ার্ক আপনাকে রাখতে হতো। সো হোপফুলি ইউ উইল ট্রাই ইট আউট ইন নেক্সট প্র্যাকটিস, আর এগুলো আরও বেটার করেন। আমরা সাবরিনা তারিনের ড্রয়িং দেখতে পাচ্ছি, অনেকটা কম্পোজিশনাল মিস্টেক আছে, সো আরও বড়ো করে আঁকতে হবে। আমি আপাতত এখানে আপনাকে স্কোর দিব না, বাট যদি আপনি বড়ো করে আঁকতেন হোপফুলি আমি আপনাকে স্কোর দিতাম। সো এটা আঁকেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মারিয়া হকের ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে। মারিয়া হকের হাত পায়ের ড্রয়িংয়ে বেশ সমস্যা আছে, সো এগুলো কারেকশন করেন। আন্দাজে আঁকার থেকে বুঝে আঁকা, বুঝে লাইন দেওয়াটা খুবই ভালো। প্রথমে সাহার ড্রয়িংটাও বেশ বেটার হয়েছে, বাট আরও বেশি বড় করে আঁকতে হবে। লাইনটা আগের থেকে বেশ চেঞ্জেস আসছে, বাট প্রপোর্শনাল মিস্টেক রয়ে গেছে। আপনি পাচ্ছেন এখানে 31। আমরা
টনি সরকারের ড্রয়িং, উষ্ণ ড্রয়িং দেখতে পাচ্ছি, সেম টু সেম সমস্যা। আপনারা কেউ লাইন ড্রয়িং প্র্যাকটিস করতেছেন না, আপনারা এর ইফেক্ট সরাসরি এক্সাম হলে পাবেন, তখন আপনারা আমাদের কথা মনে পড়বে। সো হোপফুলি লাস্ট যে 6 days আছে সেটাকে প্রপারলি কাজে লাগান আর ভালোভাবে প্র্যাকটিস করেন, আর আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন। লাস্ট অব্দি প্র্যাকটিসের জন্য আপনারা যদি একটা কমন প্র্যাকটিস সেশন পেয়ে যান, একটা ভালো গাইডলাইন যদি পেয়ে যান, নিজেদের কিন্তু লিড দিতে পারবেন এক্সাম হলে। সেম ওয়েতে আপনারা যদি এই বিষয়টাকে ফলো আপ না করেন, এটা কিন্তু আপনাদেরই লস। সো ট্রাই করেন একটা প্রপার স্পেস থেকে প্রপার ওয়েতে নিজেকে উপস্থাপন করা আর প্র্যাকটিস করার জন্য। আমরা এখানে আরও কিছু ড্রয়িং দেখবো। আমরা এখানে বিনীতা আলীর ড্রয়িং দেখতে পাচ্ছি। দেখেন এটা অনেক কমপ্লিকেটেড ড্রয়িং। আপনি সিম্পল একটা ড্রয়িংকে কম্পোজিশন করার ট্রাই করেন যেন সেটা বেটার দেখা যায়। এটা খুবই কমপ্লিকেটেড একটা ড্রয়িং, আপনি 1 ঘন্টায় এরকম আপনাকে কখনোই দিবে না, একাধিক ড্রয়িং কখনোই দিবে না, দিলে হয়তো একটা ড্রয়িং বা একটা ফিগারের অর্ধেক দিবে। সো এত কমপ্লিকেটেড কিছু আঁকানোর কোনো দরকার নেই। এটাকে আপনি প্রিন্ট দিয়ে আবার রেখেছেন, এটার দরকার নেই। আর যাই আঁকেন না কেন সাদা কালো প্রিন্ট দিয়ে আঁকবেন, ঠিক আছে? আপনি একটা ফিগার আঁকেন, কমপ্লিট ফিগার আঁকেন। লিখামণি ড্রয়িং দেখতে পাচ্ছি, আপনি পাচ্ছেন এখানে 33। সো এখানে যে মিস্টেকটা আছে, আপনার শাড়ির আঁচলের নিচের পার্টটা কিন্তু অনেক বেশি মিস্টেক্স আছে। সো ওইগুলো জায়গায় আপনাকে রিকভার করতে হবে, হাত পায়ের শেপেও অনেক চেঞ্জেস আনতে হবে। ফকির শাহজাহান হচ্ছে একটা খাটের উপর বসাই দিচ্ছেন আর কি ফিগারটাকে। সো এটা করা যাবে না, এটাকে আরও বেটার করেন, আরও বেটার মতো উপস্থাপন করেন। সেম ওয়েতে আমরা হচ্ছে কৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি। ড্রয়িংটা সলিড আসছে, পার্সপেক্টিভ ব্যাপারটা খুঁজে পাওয়া যাচ্ছে, বাট লাঠি শেপটা বেটার লাগতেছে না। লাইন আপ আরও বেটার করেন। অন অ্যাভারেজ স্পেসে ঠিক আছে, কিছু কিছু জায়গায় আমরা মিস্টেক্স দেখতে পাচ্ছি, বাট আরও বেশি হাত পায়ের শেপের গোড়ালির দিকে এগুলো জায়গা একটু ফোকাস করতে হয়। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে পাটা আছে, এই পায়ের মাঝামাঝি জায়গা থেকে কিন্তু সরাসরি ড্রয়িংটা অনেকটা বেন্ড হয়ে গেছে। আর লাইনটা আপনি এত মোটা মোটা রেখেছেন কেন? মোটা মোটা এত লাইনটা রাখা যাবে না, আরও হালকা করেন। হ্যাঁ, একই সাথে হচ্ছে হাঁটুর যে শেপটা আছে, হাঁটু শেপটা হাড়ের এরকম হয় না, বা এই ব্যাপারটা এভাবে প্রকাশ পায় না, এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, এগুলো মিস্টেক্স চেঞ্জ করেন। আপনি এখানে পাচ্ছেন 42। সূর্য সাহা ড্রয়িংটাকে কিছুটা ধরতে পেরেছেন। পোর্ট্রেট ফেসের শেপগুলো আরও কারেকশন করেন, পায়ের শেপটা আরও চেঞ্জ করেন। দেখেন এখানে অনেক বেশি পরিমাণ ভুল এখনও স্টিল নাও রয়ে গেছে, ঠিক আছে? হার্ড লাইন হচ্ছে কিছু কিছু জায়গায় একটু বেটার লাগছে, বাট কিছু জায়গায় ওভারঅল আপনি পাচ্ছেন এখানে 36। আমরা তামান্না ফাইজার ড্রয়িং দেখতে পাচ্ছি, উনি কিছুটা ধরতে পেরেছেন, বাট আর একটু এক্সপান্ড করতে হবে, মাসেলসগুলা, ড্র্যাপারিগুলা, ফিগারগুলো আরেকটু এনহ্যান্স করতে হবে। এখানে কিন্তু স্টিল নাও ফিগারের অনেক বেশি মিস্টেক্স আমরা দেখতে পাচ্ছি। সো এগুলো জায়গায় যদি আপনি বেটার করতেন, আপনি হয়তো আরও ভালো করতে পারতেন। আপনি এখানে পাচ্ছেন অন অ্যাভারেজ স্পেসে 33। মুশফিকা রহমান তিশার ড্রয়িংটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যদি বলি যে একটা লেভেলে আসছে, উনি মোটামুটি বিষয়টাকে ভালোভাবে ধরার চেষ্টা করেছেন, বাট তারপরেও হাত পায়ের শেপগুলো অনেক বেশি ছোটো লাগতেছে, এগুলোকে আরেকটু বেটার করেন। ব্যাপারটা এরকম না যে হিউম্যান ফিগার মানে হচ্ছে ফিমেল ফিগার আসতে পারে না, ফিমেল ফিগার যদি ইনকেস দিয়ে দেয় তখন আপনারা কী করবেন? এই জন্য আমি আপনাদের বলবো এটা একটা আদর্শ একটা কমপ্লিট ফিমেল ফিগারের ড্রয়িং। সো হোপ ফর দ্য বেস্ট, এগুলো ভালোভাবে ট্রাই করেন, আপনি হয়তো একটা ভালো মানের স্কোর পেয়ে যাবেন। অলরাইট, লাইনের ব্যাপারগুলো বেশ ভালো ছিল, বাট এইখানে আপনার হাতের বিষয়টা বেশ মিস্টেক্স যাচ্ছে। আপনি এখানে পাচ্ছেন 38। নহরের ক্ষেত্রে আমি একই কথাই বলবো, আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করেন, লাস্ট টাইমে আরও বেটার করেন নিজেদের ড্রয়িং, হোপফুলি আপনি আরও অনেক ভালো করতে পারবেন। নুজাইমার ক্ষেত্রে আমি একই কথা বলবো যে দেখেন নুজাইমা, আপনি ফেসের পার্টটা একটু চেঞ্জ করেন। একজন মেয়ে আপনি, সো আপনি মেয়ে সম্পর্কে অনেক ভালো জানেন, বাট তারপরেও কিন্তু আপনার অনেক এখানে মিস্টেক্স রয়ে গেছে। সো ড্র্যাপারি আলাদাভাবে প্র্যাকটিস করা সব থেকে ভালো। আপনি এখানে পাচ্ছেন 32। অ্যালেক্স তিহা, আপনি আন্দাজে আঁকাবেন না, বুঝে বুঝে আঁকান। সব থেকে ভালো হয় একটা A4 সাইজ পেপারে ফটোকপি করে ফিগারটার উপর হাত ঘোরান, বিভিন্ন ধরনের ফিগার। আমরা 14-15টার মতো পরীক্ষা নিয়েছি আমাদের ফেসবুক কমিউনিটিতে। সো এখান থেকে ডাউনলোড করে নেন, আপনি পেয়ে যাবেন সব কিছু এরকম ফিচার্স পোস্টে। সাদিয়া আজাদের ড্রয়িংটা বেশ গোছালো ছিল, এটাও একটা মোটামুটি এখন পর্যন্ত পাওয়া একটা জাতের ড্রয়িং। আমি এখানে ওনাকে 37 দিব। অন এভারেজ স্পেসে যে কাজটা করতে হবে আপনাকে সাদিয়া, যে হাতের শেপটাকে আরেকটু চেঞ্জ করেন, আর এটাকে আরেকটু ইলাবোরেট করেন ফিগারটাকে। মাথাটা একটু বড় লাগতেছে, মাথাটা হালকা সামান্য একটু ছোটো হবে, বাট এটা ভালো। আমি জান্নাতুল ফেরদৌস তাসফিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি, উনি লাইনটা ভালোভাবে ধরতেছিল, বাট দেখেন সাদিয়ার আর আপনার পায়ের শেপটা দেখেন কতটা চেঞ্জেস আছে। ইভেন ফেসটা আপনার ভালো আসছে, বাট ওনার ফেসটা হয়তো বা একটু শার্প চলে আসছে বেশি, বাট স্মুথ আসছে আপনারটা বেশ ভালো। কিন্তু আপনার ওই
পা থেকে শুরু, এই হাত থেকে শুরু করে, হাতের এই পার্টটা থেকে শুরু করে পায়ের নিচের অংশ পর্যন্ত আরও বেশি চেঞ্জেস আনতে হবে, সেটার বেটার করেন। আপনি এখানে পাচ্ছেন 32। সোহানুর রহমান এঁকেছেন, আরও বেটার করেন, এভাবে আঁকলে হবে না। হাত পায়ের ড্রয়িং অনেক জায়গায় অনেক মিস্টেক্স আছে, এগুলো আরও বেটার করতে হবে। আমরা এখানে অর্পিতা রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। অর্পিতা বিষয়টাকে উপস্থাপন করেছেন, বাট আরেকটু বাইরে থেকে ছবি তুললে ভালোভাবে বোঝা যেত। কিছুটা কম্পোজিশনাল মিস্টেক আমার কাছে মনে হচ্ছে, বাট ফেস টেস ওভারঅল মিলে আপনি যদি একটু ডাইমেনশনাল রাখতেন, লাইনের ব্যাপারগুলো ভেরিয়েশন আনতেন, আরও বেশি ভালো লাগতো। গলার শেপ থেকে মনে হচ্ছে যেন একটা আলাদা খাবলা পার্ট আমরা লেগে লাগিয়ে দিয়েছি, সেগুলো জায়গায় চেঞ্জেস করেন। আপনি পাচ্ছেন এখানে 34। দুলাই খানের ড্রয়িংটা কিন্তু বেশ হচ্ছিল, উনি ফিগারটাকে বেশ মুষ্টি করে উপস্থাপন করেছেন, বাট ফিমেল ফিগারে যে আদল আছে, ফিলিংস আছে, সেটা কিন্তু এখানে কম পাওয়া যাচ্ছে। এটা একটা মিক্স ফিগার হয়ে গেছে, বাট লাইনের ব্যবহারটা খুবই দুর্দান্ত আপনার এখানে, অনেকটা বোল্ড হয়েছে, বাট ভালো। ট্রাই করেন আরেকটু হালকা করা লাইনগুলো, আর ফেসের পার্টটা দিকে আরেকটু কাজ করা। সব থেকে ভালো হয় আপনি যদি এই পোর্ট্রেট বা এই ফিগারের ফেসটাকে আলাদাভাবে প্র্যাকটিস করে ফেলেন ভালোভাবে। হাতের শেপটা আর একটু বেটার করতে পারতেন, পার্সপেক্টিভের জায়গা থেকে মোটামুটি ঠিক আছে। কম্পোজিশনাল মিস্টেকও আমরা কম পাচ্ছি, ওভারঅল ঠিক আছে। আপনি পাচ্ছেন এখানে 36। জান্নাতুল ফেরদৌস, জান্নাতের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, আমি এটা দেখলাম অলরেডি, সো নতুন করে বলার কিছু নেই। সুবর্ণা বিশ্বাসের ক্ষেত্রে আমি যেটা বললাম যে এর আগে আপনার যে ড্রয়িংটা দেখলাম, একটা ড্রয়িং থেকে ড্রয়িং কপি করাটা একরকম, আর সরাসরি হচ্ছে নিজের মতো করে একটা কমপ্লিট মডেল দেখে আঁকা, সেটাকে কপি করে আবার প্র্যাকটিস করাটা ব্যাপারটা আরেক রকম। সো এই দুই ডিফারেন্সিয়েট জায়গাটা আপনাকে বুঝতে হবে। আপনি এখনও পার্টস আর হাত পায়ের শেপগুলো বেশ মিস্টেক করতেছেন, এগুলোকে আরও বেটার করেন। ফেসটা কিছুটা বেটার মতো লাগছে, এগুলোকে আরেকটু ফিমেলের আদলে আনতে হবে। আপনি এখানে পাচ্ছেন 31। অথই ধরার চেষ্টা করেছে, বাট তারপর হাত পায়ের ড্রয়িংয়ে মিস্টেক আছে। লাইন আপের ব্যাপারটা বুঝতে হবে, শার্প এজ, কম্পোজিশন, পার্সপেক্টিভের বিষয়টা মোটামুটি কম্পোজিশন ধরতে পেরেছেন, বাট পার্সপেক্টিভের অবস্থাটা আরও বেটার আনতে হবে। প্রপোর্শনাল জায়গায় চেঞ্জ করেন, লাইনের ব্যাপারগুলো, র্যাপারির ব্যাপারগুলো, কাপড়ের ভাঁজগুলোকে আর একটু বেটার ওয়েতে উপস্থাপন করাটা কিন্তু শ্রেয়। সেই সাথে আপনি কমপ্লিট যেই প্র্যাকটিস করতেছেন, এটাকে একটা এফোর সাইজ পেপারে প্রিন্ট করে তার উপর হাত ঘোরান। আমরা স্মৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণে ফেসের দিকে। হোপফুলি আপনাদের এক্সামে আমি হোপফুলি আশা করি যে এক্সামে যেন এরকম কোনো ফিমেল ফিগার না দেয়। যদি দিয়ে দেয় আপনারা কিন্তু সবাই অনেক ঝামেলায় পড়ে যাবেন। সো ট্রাই করেন যে এই জায়গাটা একটু বেটার করার জন্য, ঠিক আছে। স্মৃতি সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি, আমি এখানে আপনাকে 31 দিব। ওভারঅল প্রপোর্শনাল মিস্টেক আছে, লাইনটা অনেকটা হার্ড হয়ে গেছে, সফট করেন লাইনগুলো। কোনো এই লাইনগুলো সব জায়গায় আপনি ছড়িয়ে দিয়েছেন এরকম মনে হচ্ছে। সৌম্যজিৎ হালদারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি, এখানে আরও বেটার করার দরকার। সৌম্যজিৎ হালদার, হাত পায়ের প্রপোর্শনাল অনেক মিস্টেক আছে। যারা এখন আমাদের সেশন জয়েন করেননি, প্র্যাকটিস সেশন, কিন্তু তারা সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে প্র্যাকটিস করতে পারেন। আমরা অহনার ড্রয়িং দেখতে পাচ্ছি, অহনার ফেসটা ধরাটা কিন্তু বেশ ভালো হচ্ছিল, শোল্ডারটাও বেশ ভালো হচ্ছিল, বাট আস্তে আস্তে করে আমরা যদি আর আঁচলের নিচের অংশের দিকে চলে আসি, হাতের পায়ের পার্টটা যদি চলে আসি, সেখানে কিন্তু আমরা অনেক বেশি মিস্টেক্স দেখতে পাচ্ছি। সো ট্রাই করে এগুলো একটু কারেক্ট করার জন্য। আপনি পাচ্ছেন 38। আমরা এখানে সাদিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি। সাদিয়ার ক্ষেত্রে আমি একই কথাই বলবো, হাতের এই শেপটা অনেক বেশি ভালো আসেনি, বাজে আসছে অনেক, এগুলো আরও বেটার করেন। আমি আপাতত আপনাকে কোনো স্কোর দিব না। কীর্তি চাকমার ড্রয়িং আমি যেটা কথা বার্তা বলি যে আপনি যেটা আঁকতেছেন ভালো হচ্ছে, কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে যে কিছু কিছু পার্টিকুলার এরিয়াটা দেখে মনে হচ্ছে যে রিয়েল লাইফ এরকম হয় না। তো ওই জায়গায় মিস্টেক্সগুলোকে আপনি রিকভার করেন। ফিগারের মাপের প্রমাণ সাইজের ব্যাপারটাও একটু খেয়াল রাখতে হবে। আর যদি আপনি এই ডান সাইডের পাটাকে বড় করতে দেখাতে চান, তাহলে বাম সাইডের পাটা একটু ছোটো রাখতে হবে, বা পার্সপেক্টিভের অ্যাঙ্গেলটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে আপনার 3 to view। 3 to view পার্সপেক্টিভটা আসলে কেমন আসে এটা ফিগারের, এই পজিশনে বসলে আপনি একটু আপনার অ্যানালাইসিসটা করেন এখানে, দেন হোপফুলি আপনি নেক্সট ড্রয়িং আরও ভালো করবেন। আরাধ্যা বৃষ্টির ক্ষেত্রে আমি এই কথাই বলবো, বেটার করেন, হাত ঘুরান কাগজের উপরে। নাবিলা রহমান আদিত্য, হাত ঘুরান কাগজের উপরে, এটা অনেকটা মিস্টেক্স আছে, হাত পায়ের ড্রয়িং শেপগুলো অনেক বেশি ভালো আসতেছে না। এমডি সিয়াম, গুড ট্রাই, হোপ ফর দ্য বেস্ট ইন নেক্সট ড্রয়িং, হাত ঘুরান কাগজের উপরে। নুসরাত জাহান, ট্রাই করেন যেটা প্রপার প্র্যাকটিস সেশনের থ্রুতে নিজেকে ইমপ্রুভ করা যায় কীভাবে। যেভাবে আঁকতেছেন এভাবে আঁকলে কিন্তু অনেকটা আপনি পিছিয়ে থাকবেন। সো মোটামুটি আমরা একটা ফিগারের এই শেপটা দেখতে পাচ্ছি। আপনারা যদি এখানে সরাসরি নোটিস করেন, ফিগারটা কিন্তু অনেক বেশি পরিমাণ ছড়িয়ে আছে। ওভারঅল ফেসের সাইজ, বডির সাইজ বা গায়ে যে আমরা শাড়ি দেখতে পাচ্ছি, সব কিছু কিন্তু ছড়িয়ে আছে। ইভেন হাতটাও কিন্তু খুব ক্ল্যারিফাই ওয়েতে বোঝা যাচ্ছে। সো এইভাবে ট্রাই করেন বিষয়টাকে উপস্থাপন করার জন্য। আমরা মাহফুজ
কবিরাজের ড্রয়িং দেখতে পাচ্ছি। মাহফুজ কবিরাজের ড্রয়িংয়ে সব থেকে মেজর যে সমস্যাটা হচ্ছে যে আপনি ফুল ফোকাস না ড্রয়িংয়ে, আপনাকে ফোকাস করতে হবে। যেমন আমরা যদি বলি আপনি এখানে পায়ের যে শেপটা ধরেছেন এটা কিন্তু বেশ ভালো হচ্ছিল, ডান পাটা, কিন্তু এটা ইনকমপ্লিট। বাম পায়ের হাতটাও বেশ বাম হাতটাও বেশ হচ্ছিল, বাট ওটাও ইনকমপ্লিট। ফেসের পার্টটা আপনি কিছুটা ধরেছেন, লাইন আপের ব্যাপারগুলো বেশ ভালো ছিল, বাট আপনি কেন ওই জিনিসটাকে শেষ করতেছেন না আমি জানি না। আপনার এটা কত সময় লেগেছে, আপনি লিখেছেন 1 hour। সো মনোযোগটা খুব জরুরি, একটা ফোকাস থাকাটা ড্রয়িংয়ের জন্য খুবই জরুরি। আদারওয়াইজ কিন্তু আপনি খুব ভালো মানের স্কোর ক্যাচ করতে পারবেন না, আপনার কিন্তু এই সকল জায়গায় কিন্তু মিস্টেক্স রয়ে যাবে। অলরাইট, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এখানে আপনাকে স্কোর দিই। আপনি পাচ্ছেন 60তে, এখানে 60তে আপনি পাচ্ছেন এখানে 36। নেক্সট আমরা রিনরিনের ড্রয়িং দেখতে পাচ্ছি। রিনরিনের এটা ধরাটা ভালো হচ্ছিল, বাট ফিগারের লাস্ট অবধি আপনি আরও এক্সপান্ড করেন, গলার বডি পার্ট থেকে শুরু করে ওভারঅল স্পেস সাইজগুলোকে আরও এক্সপ্যান্ড করেন, হোপফুলি আরও বেটার হবে। আপনি এখানে পাচ্ছেন 32। খুশকি আরও প্র্যাকটিস করেন, এভাবে আঁকলে হবে না। সো এবার আমরা এখানে নাদিয়া মির্জার ড্রয়িং দেখতে পাচ্ছি। পায়ের হাতের শেপগুলো আরও বেটার করেন নাদিয়া, ওই জায়গাগুলো কিন্তু আরও বেশি ভালোভাবে ধরাটা জরুরি। বিশাল খানের আমরা ড্রয়িং দেখতে পাচ্ছি। একমাত্র এ পর্যন্ত দেখা ওনার ড্রয়িংয়ে আসছে যেটা একটা মানসম্মত সাইজের শেপে আসছে। সো এটাকে আরেকটু যদি ডিটেলস করতেন হোপফুলি আরও বেটার হতো। তার মানে এই না যে আপনি কালো কালো করতেছেন, আপনি কালো কালো কমাইতে কমাইতে এতটাই কমাই দিচ্ছেন যে ওইটাকে আপনি আরও বেশি ডিটেলস রাখতে পারতেন। সো ট্রাই করেন যে নেক্সট পোস্ট করার আগে এটা ডিটেলসে আঁকেন। ড্রয়িংয়ের জন্য আমি আপনাকে ওভারঅল দিব এখানে 39, কারণ আপনার লাইন আপের ওভারঅল ধরাটা ভালো ছিল, বাট তারপরেও পায়ের প্রপোর্শনটা আরও বেশি বেটার করতে পারতেন। নহর হচ্ছে না, আরও বেশি বেটার করেন। নহর নুরাইয়া, তারপর হচ্ছে নুসরাত। নহর নুরাইয়ের ড্রয়িংটা কিন্তু আপনারা একটা প্রপার সেশন বা গাইডলাইন ফলো করেন, এভাবে আঁকলে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন না। এখনও সময় আছে, লাস্ট 6 days, সেভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। সো যেহেতু আপনি লাস্টে জয়েন করেছেন, হোপফুলি আপনার ব্যাপারগুলোকে বুঝতে পারতেছেন। অলরাইট, নুসরাত জাহানেও বেশ আগে থেকে ইমপ্রুভ করতেছেন, বাট হাত পায়ের শেপগুলো আর একটু বেটার করেন। এটা প্রিন্ট দিয়ে এর উপর হাত ঘোরান। রাইমা ইসলামের এটা হচ্ছিল, প্রিন্ট দিয়ে হাত ঘোরাবেন। শামস জুবাইর বিষয়টাকে ধরার চেষ্টা করেছে, বাট মেয়েদের হিপটা কিন্তু অনেকটা হেভি হয়, সো ওই জায়গাটা আরও এক্সপান্ড করবে, যেহেতু শাড়ির নিচে পার্টটা আপনি উপস্থাপন করতেছেন, বাট ইটস নট লুকিং ব্যাড। আর এই যে হাঁটুর শেপটা আছে এটাকে আরও চেঞ্জ করেন, আর একটু ডিটেলস আসবে কাপড়ের ভাঁজে, দেন এটা একটু বেটার লেভেলের ড্রয়িংয়ের স্পেসে যাবে। অলরাইট, আপনি এখানে পাচ্ছেন 36। ঋতিকা বিশ্বাস মোটামুটি এটা ধরার চেষ্টা করেছে, বাট ফেসটা কিন্তু ওইভাবে মেলেনি, সেটা আরও বেটার করেন। আমরা তন্ময় চন্দ্র রয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনি এটা প্রিন্ট করে হাত ঘোরান। ফকির আপনিও প্রিন্ট এর হাত ঘোরান। আমরা ফারিজের ড্রয়িং দেখতে পাচ্ছি। ফারিজে কিন্তু ড্রয়িংটা বেশ হচ্ছিল, ধরার গঠনটা কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল জায়গা আপনি পাচ্ছেন এখানে, এই ধরার জন্যে আমি আপনাকে দিব 35। এটা কমপ্লিট করেন, ইনকমপ্লিট লাগতেছে। নাদিয়া মির্জা এটা ছবি তুলে প্রিন্ট দিয়ে হাত ঘোরান। মাসুম রহমানের ড্রয়িংটাও কিছুটা হচ্ছিল, পায়ের শেপগুলো একটু চেঞ্জ করেন। এখনও যারা সরাসরি জানেন না যে চারুকলা আসলে এক্সামে কত স্কোর থাকে বা কী থাকে, সবগুলো সরাসরি আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে কমপ্লিটলি ভিডিওস পেয়ে যাবেন। যেমন একজন লিখেছে, আসসালামু আলাইকুম, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিটের MCQ 40 এবং ড্রয়িংয়ে 60 নিম্নে কত মার্ক পেলে সিট পাওয়া সম্ভব। এগুলো নিয়ে আমি অলরেডি অনেক কথাবার্তা বলেছি, বাট তারপরেও বলে দেয় আপনি মিনিমাম এখানে আপনাকে 70% তোলা খুব জরুরি। আমরা এখানে বর্ষা তৃষ্ণা করি ড্রয়িং দেখতে পাচ্ছি। আপনি কমপ্লিট ড্রয়িং আঁকার ট্রাই করেন। রাইমা এটা হচ্ছিল, বাট আরও বেটার করেন। আর বুঝে আঁকতে হবে জাহিদ, আন্দাজে আঁকলে হবে না। আঁকা আগের থেকে বেটার, বাট বুঝে আঁকেন। ইসরাতের ক্ষেত্রে আমি একই কথা বলবো, বুঝে আঁকতে হবে। এবছর ডাবি চ ইউনিটে সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন আসবে নাকি বাংলা ইংলিশ? সব জায়গা থেকে কোশ্চেন আসবে। অলরেডি কোশ্চেন সম্পর্কে আপনাদের যে ব্রুশিয়ার আছে বা আমরা যে প্রসপেক্টাস বলি সেটাতে ভালোভাবে লেখা আছে, সেটা দেখে ট্রাই করেন। শারিফ যখন আপনি আঁকতেছেন তখন ট্রাই করেন যে ওভারঅল ফিগারটাকে একটা প্রপার বক্সের শেপে উপস্থাপন করা। জীবন রয়ের ড্রয়িংটা কিন্তু বেশ ভালো ছিল, আপনি এটা দেখলে বুঝতে পারবেন যে উনি কিন্তু বিষয়টাকে ওইভাবে ট্রাই করেছে। জীবনের ড্রয়িংয়ে পাচ্ছেন আপনি 36। নাদিয়া মির্জা সেম কাজ করেন, এটা পায়ের অংশটা চেঞ্জ করেন, হাতের শোল্ডারের অংশগুলো আরও বেশি বেটার করতে হবে।
মাসুমের ড্রয়িংটাও মোটামুটি এটা হয়েছে, আপনি পাচ্ছেন এখানে 34। ভুলের ক্ষেত্রে চোখের পার্টটা, ঠোঁটের পার্টটা আর ডাইমেনশনাল অনেক ফ্ল্যাট লাগতেছে সারফেসগুলোকে, একটার সাথে আরেকটা বডি অর্গানের কোনো কানেক্টেড নেই। যেমন যদি আমরা এখানে গালের কথা বলি, গালের সাথে চোয়ালের, ঠোঁটের নিচের থুতনির কোনো কানেকশন নেই। সো ওই কানেকশনটা আনতে হবে। আবু রাফি এটা আঁকতেছেন ঠিক আছে, বাট এটাকে আর একটু প্রপার বক্সের শেপে আঁকে না। যেটা ড্রয়িং করছেন তার মেইন যে মডেল আছে সেটা একসাথে ছবি পোস্ট করেন, দেন আমরা দেখলে সহজে বুঝতে পারবো। 20 মিনিট আঁকবেন না, টোটাল 60 মিনিট টাইম স্পেন্ড করবেন, যেন আপনার মাইন্ডসেটটা ফোকাস থাকে এক্সাম হলে ওই পেপারে, যে আপনি ওইখানে ওই বিষয়টাকে ওইভাবে উপস্থাপন করছেন। একসাথে আমরা রাইমা ইসলামের ড্রয়িং দেখতে পাচ্ছি। রাইমা ইসলাম যে ড্রয়িংটা এঁকেছেন 45 মিনিট সময় নিয়ে, এটা আপনি আরও ডিটেলসে ধরলে আরও ভালো লাগতো। গলাটা অনেক বেশি বড় হয়ে গেছে, ফেসটা তুলনামূলক আর একটু চড়া আসতো। তন্ময় রয়ের এটা হচ্ছে আগের থেকে, বাট আরও ডাইনামিক আর আরেকটু ডাইমেনশনাল আনতে হবে লাইনের থ্রুতে। অন এভারেজ স্পেস আপনার দুজনই পাচ্ছেন এখানে 32। ফারিজের ক্ষেত্রে আমি একই কথাই বলবো, বিশালের ক্ষেত্রে আমি একই কথাই বলবো। এখানে আমাদের কমপ্লিট মার্কিং করা হয়ে গিয়েছিল, তারপর আমি নাদিয়া, বিশাল আর ফারিজকে আমি দেবো হচ্ছে 35 আর নাদিয়াকে দিব হচ্ছে আমি এখানে 31। সো সবাই ট্রাই করেন যেন কীভাবে বেটার ওয়েতে উপস্থাপন করা যেতে পারে। তো মোটামুটি হোপফুলি আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়ে গেলেন যে আসলে একটা ওভারঅল ফিগার ড্রয়িং আসলে আঁকার প্রসেসটা কি। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ আমরা কন্টেন্ট পাবলিশ করতেছি এইসব রিলেটেড ব্যাপার নিয়ে, নানাবিধ ইনফরমেশন, ছোটো ছোটো ঘটনাবলী নিয়ে। আপনারা ট্রাই করেন যে ওই ভিডিওসগুলো দেখে নিজেদের রেকর্ডিংয়ের থ্রুতে কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে একটা কমপ্লিট ফিগারকে। সো যারা মোটামুটি এখনও মন থেকে স্থির করতে পারেননি বা মোটামুটি মনে মনে ভাবতেছেন যে কমপ্লিট প্রিপারেশন হয়তো বা শেষ বেলা নিলে একটা ভালো অবস্থান আপনাদের থাকতো, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের টিম আপনাদের সর্বোচ্চ সুযোগ রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। আনলিমিটেড প্র্যাকটিস সেশন, লাস্ট অবধি 1000 MCQ প্রিপারেশন আর কমপ্লিট এরকম কিন্তু ফিগার ড্রয়িং আপনি পেয়ে যাবেন সরাসরি। খেয়াল করে দেখেন MCQ রিলেটেড ওভারঅল সব কিছু আমরা সব কিছু এখানে পোস্ট করেছি। আমাদের সার্বজনীন ড্রয়িং প্র্যাকটিস অলরেডি চলতেছে। আমরা ডেইলি সপ্তাহে 3 দিন করে আমরা প্রত্যেক 3 দিন করে একটা কমপ্লিট ফিগার ড্রয়িংয়ের প্র্যাকটিস দিচ্ছি, যেন আপনারা ভালোভাবে পেতে পারেন। MCQ আপনার এক্সট্রা যদি পড়তে ইচ্ছা না করে, যারা ফেসবুক ফ্রিকার আছেন তারা সরাসরি হচ্ছে আমার প্লেলিস্টে যাবেন ইউটিউব চ্যানেলে, সেখান থেকে এরকম কন্টেন্ট পেয়ে যাবেন। আমি অলরেডি 10টা থেকে 12টা কন্টেন্ট আপলোড করে দিচ্ছি বিভিন্ন আর্টিস্টের বায়োগ্রাফির উপরে। সো যারা কমপ্লিট ওইগুলো দেখতে চান তারা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করে আসতে পারেন। সো MCQ মিস করেন না। আমাদের কিন্তু আমি সিলেবাসটা আরেকবার শেয়ার করে দিই। আমরা লাস্ট অবধি যেটা করবো, আমাদের কামরুল হাসানের কন্টেন্ট রিলিজ হওয়ার কথা ছিল, আমি সেটার জন্য সরি। আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। 29 তারিখ এক্সাম আর 30 তারিখ ফেসবুক থেকে আমাদের ফাইনাল লাইভ যাবে। আমরা এটা ইউটিউব থেকে করতে পারি। সো প্রিভিয়াসলি আমরা যতগুলো মডেলের ছবি এঁকেছিলাম সব কিছুর এখানে রিভিউ দিয়ে দেওয়া হয়েছে। সবাই দেখে ওটা প্র্যাকটিস করেন। হোপফুলি আপনারা নেক্সট প্র্যাকটিস সেশন অনেক ভালো করতে পারবেন বা এক্সামে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন। আর এই জায়গার দিক থেকে আমরা অবশ্যই আশা করবো আপনারা কমেন্টস বক্সে জানাবেন ওভারঅল রিভিউটা কেমন লাগলো। একই সাথে হচ্ছে কারা আমাদের সাথে প্র্যাকটিস সেশন জয়েন করতে যাচ্ছেন আর কারা হচ্ছে শেষ অবধি নিজের বাবা মাকে কনভিন্স করতেছেন চালুগুলোর জন্য। ওভারঅল সব কিছু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওসকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।